إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. ثم أما بعد، فقد قال تعالى في قرآنه العظيم: لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال تعالى أيضا: وأطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين. وقال الرسول صلى الله عليه وسلم: فمن رغب عن سنتي فليس مني. وقال عليه الصلاة والسلام: كل أمتي يدخل الجنة إلا من أبى. قالوا: ومن يأبى يا رسول الله؟ قال: من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى، أو كما قال النبي صلى الله عليه وسلم. وبعد، فأوصيكم ونفسي بتقوى الله عز وجل. ألا يا عباد الله فاتقوه، وتزودوا من هذه التقوى لمعادكم، فإنها خير الزاد ليوم المعاد. وفقنا الله جميعا لتقاه والعمل بكتابه وسنة نبيه محمد صلى الله عليه وسلم। সম্মানিত সুধী, সুন্নতি খুতবার ভিতরে যে কথাগুলি বলা হয়, এই কথাগুলির উপর যদি আমল করত মানুষ, তাহলে সোনার মানুষে পরিণত হয়ে যেত, হীরার টুকরা, বরং তার থেকে আরো মূল্যবান ব্যক্তিতে পরিণত হতো। এমন কি কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন খুতবাতে, তিনি এমন কি কথা বলে রেখেছেন এই খুতবার ভিতরে, যার কারণে হেদাতি বেদাতি ভালো মন্দ সবাই এই খুতবাটা পাঠ করার চেষ্টা করে। বক্তা, কলামিস্ট, বিবাহের খুতবা দানকারী, খতিব, জুমার খতিব, সবাই এই খুতবাটা পাঠ করে। আপনারা হয়তো খেয়াল করে দেখেছেন। তো কি এমন কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার ফলে এটা পাঠ করা হয়? এটাকে বলে সুন্নতি খুতবা। সুন্নতি খুতবা মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খুতবাটা পাঠ করতে বলেছেন, কিন্তু আমরা পড়ি, পরিবর্তন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খুতবাতে যা বলেছেন তার সার সংক্ষেপ কিছু বিষয়ের দিকে ইঙ্গিত করতে যাওয়া, মা তাওফীক ইল্লা বিল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু, এগুলো আল্লাহর প্রশংসামূলক কিছু কথা, ভূমিকামূলক কথা। ইন্নাল হামদালিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। নাহমাদুহু, আমরা তার প্রশংসা করি। ওয়া নাস্তাঈনুহু, তার নিকটে আমরা সাহায্য প্রার্থনা করি। ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা, আর আমরা তার কাছে পানাহ চাচ্ছি আমাদের আত্মার অনিষ্ট থেকে। ওয়া সাইয়্যাতি আমালিনা, এবং আমাদের মন্দ কর্মের অনিষ্ট থেকে, আমাদের কর্মের মন্দের অংশ থেকে। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো প্রকৃত মাবুদ নেই। লা শারীকা লাহ, তার কোনো শরীক নেই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়ে সাক্ষ্য দিচ্ছি যে তিনি আল্লাহর বান্দা, তিনি কোনো মাবুদ নন, তিনি আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়ে দুটি সাক্ষী, দুটি কথা বলা হচ্ছে, যে আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর বান্দা। প্রথমত আল্লাহর বান্দা, তিনি নিজেও
আল্লাহর দাসত্ব করতে বাধ্য, ও রাসূল এবং তার প্রফেট, মেসেঞ্জার, তার রাসূল, তার বার্তাবাহক, আল্লাহ তাকে পাঠিয়েছেন বার্তা দিয়ে। এরপরে কয়েকটা আয়াত পাঠ করা হয়, সেটা গত জুমায় পাঠ করেছিলাম। তাকওয়া সংক্রান্ত, মানে মুত্তাকি হতে বলা হয়েছে। এরপরে আম্মা বাদ, আম্মা বাদকে আমরা বাংলা বলি অতঃপর, মানে এরপরে মূল আলোচনা যেন শুরু হতে যাচ্ছে। এটা হলো প্রাথমিক আলোচনা। ফাইন্না খায়রুল হাদিসে কিতাবুল্লাহ, সর্বোত্তম হাদিস, সর্বোত্তম বাণী হলো কিতাবুল্লাহ, আল্লাহর কেতাব, অর্থাৎ আল্লাহর কেতাবের বাণী, মানে আল্লাহর কালাম, আল কোরআনুল কারীম, এটা হলো সর্বোত্তম বাণী। এর উপরে আর সেরা বাণী হতেই পারে না। খায়রুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সেরা আদর্শ হলো কার আদর্শ? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা, আর সর্বনিকৃষ্ট কাজ হলো ধর্মের ভিতরে বানানো কাজগুলি, ধর্মের দোহাই দিয়ে, ধর্মের লেভেল দিয়ে তৈরি করা কাজগুলি, মানে একটা নিজে থেকে তৈরি করে বলা, এটা করলে অনেক সওয়াব আছে। জিকির করলে ওই ফাল করে যদি সামিয়ানায় উঠে যায় কেউ, লাফ মেরে জিকির করলে এটা কি বেশি নাকি আছে? বা শুধু আল্লাহু 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 বললে জিকির, এইভাবে জিকির করলে বেশি নাকি আছে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিনই এই জিকির করেননি এই পদ্ধতিতে। তার জিকিরে দেখতে পারেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, কোনো জায়গায় শুধু আল্লাহু আল্লাহু আছে। তো এই যে মনে করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সর্বসেরা আদর্শ, আর সর্বনিকৃষ্ট কাজগুলি হলো ধর্মের ভিতরে বানানো কাজগুলি, মানে ধর্মের লেভেল দিয়ে সেটাকে চালানো, আর বলা এরকম এরকম সওয়াব আছে, এই হলে এই করলে এই হবে, অথচ ওটার পকেট থেকে বানানো। আমরা দেখেছি দোয়ায়ে গাঞ্জাল আরশ নামে একটা দোয়া আছে, যে কোনো হুজুরে বানিয়েছে ওই দোয়াটা, কি সাংঘাতিক ফজিলত! এটা পড়লে এতবার এই হবে, সে হবে, দরদে লাক্ষী, দরদে তাজ, দরদে হাজারি, কমকমে হাবিবি, অসংখ্য বানাওয়ার জিকির আজকার আছে। এগুলোর একটা অক্ষর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নাই। এক আলেম এগুলোর বিরুদ্ধে বলেছিল, ওই চকবাজার থেকে ছেপে যে ওজিফার কথাগুলো বের করে বানাওয়ার দরদের ওজিফা, ফোন করেছে, তুই তার পেটে হাত লাত মারলি, মানে এটা আলেমকে তুই তো করে বলছি, মানে ওগুলো দিয়ে ও করে করে খায়। এই বানাওয়ার জিকিরের দোয়া পাওয়া যায়, এর লাভ আছে কিছু? কিচ্ছু লাভ নেই, কারণ এগুলো রাসূল আদর্শ বহির্ভূত কথাবার্তা। আর সেখানে কি কম কমে হাবিবি কামতানা মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইয়ানাম, হে হাবিবি, মানে হে আমার বন্ধু, আর কত ঘুমাবে? রাসূল সাল্লাল্লাহু তো ঘুমান না, কত বড় মিথ্যাবাদী! রাসূল ঘুমাননি। সফরের অবস্থায় একসময় দেখা গেছে ফজর কাজা হয়ে গেছে, সূর্য উঠে গিয়েছে, সূর্যের তাপে রাসূল সাহেব উঠেছেন, সাহাবা কেরাম বেলালকে বললেন যে, হে বেলাল, তোমাকে না পাহারাদার রেখেছিলাম, কই তুমি উঠেছে? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনাদের চোখ যিনি গ্রহণ করেছিলেন আমারটাও নিয়ে নিয়েছেন, মানে আমিও ঘুমিয়ে গেছি। আর ঘুম তো কত ঘুমিয়েছেন সেটা জানাশোনা কথা, চরম মিথ্যাচার, জঘন্য মিথ্যাচার। এই জিকিরে বলছে, এই দরুদে বলছে মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়ানাম, মুহাম্মদ আল্লাহ রাসূল ঘুমান না। তো এইভাবে অনেক বানাওয়াট জিকির ফিকির হাবি ঝাবিতে ভরা। আপনি যদি খোদমাই বলে থাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ সর্বোত্তম আদর্শ, তো এই আদর্শ ধার করা আদর্শ দরকার কি ছিল? কোনো দরকার? কিন্তু মন চাচ্ছে যে হ্যাঁ এটা করলে মানে বেশি ভালো, মানুষ বেশি পরহেজগার হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো পরহেজগার নেই। যদি কেউ তাকে অভারটেক করে নিজে পরহেজগার বেশি দাবি করে, সে একটা মুনাফিক মার্কা লোক, জিন্দিক, বকধর্মী। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ সর্বোত্তম আদর্শ, তিনি যেটা করেন সেটাই করলে আপনি জান্নাত যাবেন। যেটাতে বিরত রাখতে বলেছেন, বিরত থাকতে হবে, সেটাতে বিরত থাকবেন, আপনার জান্নাত সহজ।
ও শাররাল উমুরি মুহদাসাতুহা, ধর্মের নামে যা কিছু বানাবেন সবই বেদাত, নতুনত্ব। এগুলো নিকৃষ্ট জিনিস, ধর্মীয় বিষয়। দুনিয়ার বিষয়ে নিকৃষ্ট বলা হয়, দুনিয়ার বিষয়ে এরোপ্লেন, তারপরে কম্পিউটার, আরও কত কি আয়োজন, কত কি সৃষ্টি হয়েছে, এগুলোকে বিদআত বলা যায় না। এগুলো হলো অজ্ঞতার পরিচয়, যে এগুলো তো ছিল না আল্লাহ রাসূলের জমানায়। তা আপনি যদি বলেন যে ধর্মের এই অনুষ্ঠান ছিল না আল্লাহ রাসূলের জমানায়, এটা বেদাত, তো এটাও বেদাত। তাহলে এই অর্থে তো এটা বেদাত হয় না। ধর্মের বিষয়ে বলা হয়েছে বিদআহ। ধর্মের বিষয়ে 3 রাকাত নামাজ মাগরিবের রাসূল সাহেব পড়েছেন, সেই নামাজই পড়তে হবে। আপনি ভালো কাজের দোহাই দিয়ে 4 রাকাত মাগরিব পড়তে পারবেন না। এভাবে সমস্ত বিষয়গুলি যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গিয়েছেন সেইভাবে আপনাকে আমল করতে হবে। এখানে কোনো মডেলিং চলবে না। কিন্তু দুনিয়ার বিষয়ে আপনাকে স্বাধীনতা দেওয়া হয়েছে, শুধুমাত্র যেখানে সরাসরি বিরোধিতা সেখান থেকে আপনি বিরত থাকবেন। আপনি বাড়ি করবেন, কয়টা জানালা হবে, কয়টা দরজা হবে, আপনার ব্যাপার। কিন্তু হালাল টাকা দিয়ে বানাবেন, এটাই হলো শরীয়তের দিক নির্দেশনা। এইভাবে দেখা যাচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বিষয়ে আমাদেরকে অনেকটাই ছাড় দিয়েছে। শুধু কোনো বিষয় যেন বিরোধিতা না হয় শরীয়তের, সেটাই ভালো করে দেখতে হবে। তো সর্বোত্তম আদর্শ রাসূলের আদর্শ, সর্বনিকৃষ্ট কাজ হলো ধর্মের নতুন নতুন কাজগুলি, মানে সমস্ত বেদাত এগুলো কি নতুন কাজ না? তা রাসূল সে এইভাবেই বলেছেন, ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা, সমস্ত নিকৃষ্ট কাজগুলো এই ধর্মের ভেতরে বানানো জিনিসগুলি, নতুন জিনিসগুলি। ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ, আর প্রত্যেক নতুন জিনিস ধর্মের ভিতরে এটাই হলো বিদআহ। আর বিদআত করলে লাভ কি? ওয়া কুল্লু বিদআতিন দালালাহ, প্রত্যেক বেদাত হলো কি গুমরাহি। গুম মানে কি হারিয়ে যাওয়া, যে বলে গুম খুন করে, গুম মানে কি হারিয়ে যাওয়া, রাহ মানে কি পথ, এটা হলো ফার্সি শব্দ। গুমরাহি, প্রত্যেক বেদাত হলো গুমরাহি, মানে রাস্তা হারিয়ে ফেলা। কিসের রাস্তা হারিয়ে ফেলা? জান্নাতের রাস্তা হারিয়ে ফেলেছে। ওই যে নতুন নতুন আপনি সিস্টেম জারি করেছেন না, আর বলছে অনেক সব, এর মাধ্যমে কি হলো? জান্নাতের রাস্তাটা হারিয়ে দিয়েছে, মানে জাহান্নাম হলো আপনার লোকেশন বানিয়েছে। কুল্লু বিদআতিন দালালাহ, সমস্ত বেদাত হলো গুমরাহি, মানে জান্নাতের রাস্তা হারিয়ে ফেলা। জান্নাত হারিয়ে ফেলা মানে কি? ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, সমস্ত গুমরাহি এর পরিণাম হলো জাহান্নাম। জান্নাতের রাস্তা হারিয়ে ফেলে যাবেন কোথায়? তাহলে রাস্তা দুইটা, ফারিকুন ফিল জান্নাহ, ফারিকুন ফিস সাইর। একদল যাবে জান্নাতে, যাবে জাহান্নামে। আপনি জান্নাতের রাস্তা হারিয়ে দিয়েছেন, তার মানে কি? এখন আপনার জাহান্নাম নিশ্চিত হয়ে যাচ্ছে। তাহলে কত সুন্দর কথাগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিন্তু আগেই বলেছে যদি আমল করতো তাহলে সোনার মানুষে করতে হয়ে যেত। আমল আছে কি? এই খুতবা দেওয়ার পরে নামাজ শেষে এমন কিছু অনুষ্ঠান করে যেটা আসলে সেটাই হলো বেদাত। এখন বেদাতের বিরুদ্ধে কথা বললো খুতবায়, আর বেদাতের পক্ষে আমল শুরু হয়ে গেল খুতবার পরে পরে, নামাজের পরে পরে, তো আমল হলো। তো কথাই বলে যে তোতা পাখিকে শিক্ষা দিয়েছিল মালিক, তোদের যেন শিকার না করতে পারে, তাহলে তোমরা সতর্ক থাকবে। লোকজন আসলে শিকার করতে আসলেই তোমরা সতর্ক হয়ে যাবে, বলবে যে শিকারে আয়েগা, দানা বিছাएगा আর তোমাকে শিকার করেগা, নেই ফাঁসনা জাল নেই। তো এই কথাগুলি বলা শুরু করলো, এই যে আসে শিকার করতে এই কথাগুলি বলে, তখন ভাই শিকার তো করা যাবে না, এরা তো সতর্ক। পরে একজন এগুলো বলার পরও স্বীকার করে দিয়েছে, জাল ফেলে দিয়েছে, কিচ্ছু বলে না ওরা। তারপরে এগুলো মুখস্থ কথা, শিকারে আসে জাল দেবে, খাবার দেবে, ফাঁসিস না, ওই জালের ভিতরে ঢুকিস না, এগুলো ওদের শেখানো হয়েছে। কিন্তু এগুলো অর্থ যে কি তোতা পাখি কিন্তু জানে না, বুঝেছে? এরকমই অনেক সময় সর্বপ্রথম আদর্শ পড়ছে খুতবায়, আর নিজের আদর্শ দিয়ে ইসলাম চালাচ্ছে। তো যা হোক সমাজ শুধু এই জন্যই আমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খুতবার ভিতরে অনেক কিছু বলেছেন। প্রথমত আল্লাহর তাওহীদের ঘোষণা, রাসূল সাল্লাল্লাহু বিষয়ে বাড়াবাড়ি যেন হয় সেজন্য বলে দিয়েছেন। দুটো কথা বিশ্বাস করতে হবে, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর বান্দা,
তিনি কোনো মাবুদ নন, এবং তিনি আল্লাহর রাসূল, আল্লাহর বার্তাবাহক, বিশ্বাস করতে হবে। আর তিনি যা দিয়েছে সেটাই গ্রহণ করতে হবে। আমা আতাকুম রাসূল ফাখুযুহু, রাসূল যা দেন সেটাই গ্রহণ করো। আমা নাহাকুম আনহু ফান্তাহু, যেটা থেকে বিরত থাকতে বলেন, যেটা থেকে নিষেধ করেন সেটা থেকে বিরত থাকবে। তাহলে সুন্নাত অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ফলো করে চলার অর্থ হলো আপনি জান্নাতে যাবেন, আপনি জান্নাতে যেতে চান। আর যদি সুন্নাহকে পরিত্যাগ করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পরিত্যাগ করেন, যেমন একটি দলের সৃষ্টি হয়েছে, তারা বলে যে আমরা কোরআন মানব, হাদিস মানব না, মানে আল্লাহকে মানবে, রসুলকে মানবে না। এরা আল্লাহকেও মানে না, রসুলকেও মানে। এরা এক শ্রেণীর কাফেরদের নতুন ভার্সন। তারা বলে আল্লাহর কোরআন থাকতে আর রাসূলকে মানতে হবে কেন? সুবহানাল্লাহ, কোরআন কি তোমার উপর নাজিল হয়েছে? তো কত খবিস আকীদা বিশ্বাস করতেছে, লালন করতেছে একটি দল, এই মিডিয়ার মাধ্যমে তাদের এই বিষকে ছড়িয়ে দিচ্ছে। বলছে কোরআন থাকতে হাদিস মানবো কেন? কোরআন কি তোমার উপর নাজিল হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজিল হয়েছিল, তাকে ব্যাখ্যা করতে বলেছেন আল্লাহ, এবং তাকে ব্যাখ্যাটা শিখিয়ে দিয়েছে। 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে এসেছে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ কোন কোন সময় পড়বেন আর কোন নামাজ কত রাকাত আছে নাই। তাহলে যে বলে যে আমি শুধু কোরআন মানব, রাসূলকে হাদিস মানব, রাসূল মানব না, তার মানেই হলো সে সুস্পষ্ট কাফের। কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে বলতে চাই এইভাবে, যাওয়ার সময় শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বহির্ভূত কোনো কাজ করে জান্নাত আশা করা দুরাশার স্বামী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, যেন এই খুতবার ভিতরে আমরা সীমাবদ্ধ থাকি, খুতবার কথাগুলিকে আমাদের আমলে আনার চেষ্টা করি। আমরা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ফলো করি, এবং সমস্ত বেদাতি কাজকর্ম, বেদাতি বিশ্বাস, চিন্তাধারা, সে যতই ভালো লাগুক, চটকদার লাগুক, সেগুলো থেকে যেন আমরা বিরত থেকে আল্লাহ সেই তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ফাযকুরুল্লাহ ইয়াযকুরুকুম ওয়াশকুরুহু ইয়াজিদকুম ওয়া লাযিকরুল্লাহি তাআলা আওলা ওয়া আ'আজ্জু ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া তাবিঈন লাহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সমাজে শুধু প্রথম খুতবায় আলোকপাত করেছি খুতবার সার সংক্ষেপ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খুতবায় কি বলে। তো এই খুতবাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খুতবা, কিন্তু দুঃখের বিষয় হলো এটাই, যেটা আগেই বলেছি, যে খুতবা কিন্তু চরম বেদাতে যার আপাত মস্তক নিমজ্জিত রয়েছে, সেও কিন্তু এই খুতবা পাঠ করে। তার মানে আমল নাই। যদি বিশ্বাস কেউ করে যে রাসূলের আদর্শ সর্বোত্তম আদর্শ, তাহলে ধার করা কারো আদর্শ নিতে যাবে কেন? ধার করা আদর্শে কোনো প্রয়োজন আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই দেন সাফ সাফ, কুল্লু উম্মতি ইয়াদখুলুনা জান্নাহ, আমার উম্মতের সকলেই জান্নাতে যাবে, ইল্লা মান আবা, একমাত্র ওই যাবে না জান্নাতে, ওরাই যাবে না জান্নাতে মান আবা, যারা জান্নাতে যেতে নিজে থেকে অস্বীকার করেছে। আপনি যদি না যেতে চান তা আপনাকে জোর করে নিয়ে যাওয়ার দরকার কি? সাহাবায়ে কেরাম আশ্চর্য হলেন যে এটা আবার কেমন কথা, জান্নাতে যেতে চাই না এমন লোক আছে। বললেন যে এরকম আবার লোক আছে ইয়া রাসূলুল্লাহ যে অস্বীকার করে জান্নাতে যেতে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মূলনীতি দিলেন, কারা জান্নাতে যেতে চায় আর কারা চায় না। বলেন মান আতাআনি দাখালা জান্নাহ, যে ব্যক্তি আমার আনুগত্য করবে, আমাকে মেনে চলবে, আমাকে ফলো করবে, সে জান্নাতে যাবে, তারাই জান্নাতে যাবে। ওমান আসানি ফাকাদ আবা, আর যারা অস্বীকার করবে, যারা আমার আনুগত্য করতে অস্বীকার করবে, মানে আমার আনুগত্য করবে না, ফাকাদ আবা, তারাই অস্বীকার করবে, অর্থাৎ জান্নাতে যেতে যেন চাইল না। বুখারী শরীফের হাদিস। সুতরাং আল্লাহ রাসূলকে ফলো করবেন, সোজা রাস্তা জান্নাত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহির্ভূত আমল করবেন, তাকে আদর্শ হিসেবে মেনে নেবেন। আপনার আদর্শ হলো অমুক পীর, অমুক তরিকা, তমুক তরিকা, হাজার হাজার তরিকার ভিতরে রাসূলের তরিকাই শেষ। তাহলে কিন্তু বিপদ অপেক্ষা করছে আপনার জন্য। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই দিয়েছেন, কুল্লু বিদআতিন দালালা, সমস্ত বিদআত হলো গোমরাহি, ওয়া কুল্লু দালালা ফিন্নার, সমস্ত গোমরাহির পথ হলো জাহান্নাম, মানে সমস্ত বিদআতকারী জাহান্নামে হবে।
সুতরাং জান্নাতে চাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ফলো করেন। আর আল্লাহ যে বলেছেন তার বাণী সর্বোত্তম বাণী, সুতরাং তার বাণী শিরোধার্য করেন, তার বাণীকে পড়েন, পড়ান, হৃদয়ঙ্গম করেন, আমল করার চেষ্টা করেন। অর্থাৎ আল্লাহর কালাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আপনার জীবনের মাইল ফলক হিসেবে গ্রহণ করেন, তবেই আপনি জান্নাতি হবেন, জান্নাত লাভে ধন্য হবেন। আর যদি ছিটকে গিয়েছেন এই আদর্শ থেকে, তাহলে কিন্তু আপনার জন্য সর্বনাশ অপেক্ষা করছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন সুন্নাহ মোতাবেক আমলের তৌফিক দান করুন, তাওহীদবাদী হওয়ার তৌফিক দান করুন এবং শিরক ও মুশরিকদের থেকে সতর্ক থাকার তৌফিক দান করুন। আমিন। আল্লাহুম্মা আ'ইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল্লা শিরকা ওয়াল মুশরিকিন। আল্লাহুম্মা আতি নুফুসানা তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা মাওলাহা। আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুসলিমিন। اللهم انصر المسلمين المظلومين في كل مكان. اللهم عليك بظالميهم في كل مكان. اللهم خذ هؤلاء الظلمة اليهود الغاشمين الظالمين المعتدين، خذهم أخذ عزيز مقتدر. اللهم انصر أهل غزة، اللهم انصر أهل فلسطين يا رحمن يا رحيم. اللهم خذ ظلمتهم أخذ عزيز مقتدر. اللهم أرنا فيهم يوما أسودا، اللهم أرنا فيهم عجائب قدرتك فإنه لا يعجزونك يا قوي يا عزيز. اللهم اغفر لجميع المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات منهم الأحياء والأموات إنك سميع قريب مجيب الدعوات برحمتك يا أرحم الراحمين. وآخر دعوانا الحمد لله رب العالمين. وقوموا إلى الصلاة بارك الله فيكم.